আজকে আমরা দেখব কিভাবে এমএস ওয়ার্ডে টেবিল অফ কন্টেন্টস তৈরি করতে হয়। আমার এখানে যে টেবিল অফ কন্টেন্টস তৈরি করা আছে এটা আমি হাত দিয়ে টাইপ করে লিখি নাই, এই লেখাগুলো থেকে অটোমেটিক্যালি জেনারেট করে নিয়েছি। আবার আমি যদি এই কন্টেন্টসের উপর কিবোর্ডের কন্ট্রোল কি চেপে রেখে ক্লিক করি তাহলে আমাকে ওই টপিকসে নিয়ে যাবে। যেমন আমি কন্ট্রোল কি চেপে রেখে এই ডিসকাউন্টসে ক্লিক করলাম, আবার কিন্তু সেলস ডিসকাউন্টসে নিয়ে এসেছে। তাহলে চলুন দেখা যাক কীভাবে এই কন্টেন্টটি তৈরি করতে হয়। আর ভালোভাবে বোঝার জন্য অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। টেবিল অফ কন্টেন্টস তৈরি করার জন্য প্রথমে আমি একটি নিউ ডকুমেন্ট নিয়ে নিব। আমি কিছু ডেমো টেক্সট ব্যবহার করে টেবিল অফ কন্টেন্টস তৈরি করব। আপনারা পরবর্তীতে এই সেম মেথড ব্যবহার করে যে কোনো ফাইলে টেবিল অফ কন্টেন্টস তৈরি করতে পারবেন। এই ডেমো টেক্সটটিকে আমি কয়েকবার পেস্ট করে নিব যাতে করে আমার অনেকগুলো হেডিং তৈরি হয়ে যায়। প্রথমে আমি এই হেডিংটাকে একটু বোল্ড করে নিচ্ছি, তারপর সবগুলো কপি করলাম, দেন পেস্ট করে দিলাম কয়েকবার। 2 পেজ নিলাম। এখন আমরা হেডিংগুলোকে একটু রিনেম করব। আমার কাছে 14টি হেডিং তৈরি হয়েছে। এখন আমরা প্রত্যেকটি হেডিংকে সিলেক্ট করে নিব। একসাথে সিলেক্ট করার জন্য আমরা কিবোর্ডে কন্ট্রোল কি চেপে রাখবো, চেপে রেখে সিলেক্ট করব। হেডিংগুলো সিলেক্ট করা হয়ে গেলে আমরা এই স্টাইল ট্যাব থেকে হেডিং 1 দিয়ে দিব, কিংবা আমরা হেডিং 2, 3, 4 এগুলো এরকম দিতে পারি, কিন্তু এখানে আমাদের হেডিং 1 দিলেই চলবে। দেওয়ার পর আমাদের প্রয়োজন অনুযায়ী ফন্ট সিলেক্ট করে নিব। আমি এখান থেকে টাইমস নিউ রোমান দিয়ে দিলাম আর একটু বোল্ড করে দিলাম। এখানে আমাদের কাজ শেষ। এখন যেহেতু আমরা প্রথম পেজে টেবিল অফ কন্টেন্টস ইনসার্ট করব, তাই আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল এন্টার চেপে একটি ফাঁকা পেজ ইনসার্ট করে নিব। এখানে পেজ ব্রেক হয়ে গেছে। এখন আমরা এই পেজটিতে টেবিল অফ কন্টেন্টস ইনসার্ট করব। টেবিল অফ কন্টেন্টস ইনসার্ট করার জন্য আমরা রেফারেন্সে চলে যাব। একদম বাম যে কোনায় টেবিল অফ কন্টেন্টস আছে, আমরা এই ড্রপ ডাউনে ক্লিক করব। এখানে অনেকগুলো টেবিল অফ কন্টেন্টস শো করবে। এখান থেকে আমাদের প্রয়োজন অনুযায়ী টেমপ্লেটটা সিলেক্ট করে নিব। আমি প্রথমটা সিলেক্ট করলাম। এখানে কিন্তু অটোমেটিক্যালি আমাদের 14টা হেডিং চলে এসেছে। হেডিংয়ের সাথে সাথে আমাদের পেজ নম্বরটাও চলে এসেছে। যেহেতু আমরা এখানে কোনো পেজ নম্বর ইনসার্ট করি নাই, তাই এখানে পেজ নম্বর শো করছে না। কীভাবে পেজ নম্বর ইনসার্ট করতে হয় তার জন্য আমার একটি ভিডিও আছে, আপনারা উপরের আই বাটনে ক্লিক করে ভিডিওতে দেখে আসবেন। এখানে তো শুধু হেডিংগুলো শো করছে। এখন যদি আপনার ফাইলে একটি হেডিংয়ের অধীনে অনেকগুলো সাব হেডিং থাকে, তাহলে ওইগুলো কীভাবে ইনসার্ট করবেন? এগুলো ইনসার্ট করার জন্য যেহেতু আমার এখানে কোনো সাব হেডিং নাই, তাই আমি সাব হেডিং তৈরি করে নিচ্ছি। আমি এখানে 3টা সাব হেডিং অ্যাড করেছি, 1, 2, 3। এখন এই সাব হেডিংগুলো কীভাবে আমার টেবিল অফ কন্টেন্টসে অ্যাড করব? প্রথমে এই সাব হেডিংগুলো সিলেক্ট করব কন্ট্রোল কি চেপে রেখে। তারপর আমরা আগে কিন্তু এই স্টাইল থেকে হেডিং 1 দিয়েছিলাম, এখন আমরা হেডিং 2 দেব। যেহেতু হেডিং 1-এর সাব হেডিং হবে 2, তাই আমরা এখান থেকে হেডিং 2 দিয়ে দিব। তারপর আমাদের প্রয়োজন অনুযায়ী ফন্ট দিয়ে দিব। এখন আমাদের সাব হেডিং দেওয়া হয়ে গেছে। এখন আমরা এই টেবিল অফ কন্টেন্টসটাকে একটু আপডেট করে নেব। আপডেট করার জন্য ক্লিক করব, এখানে লেখা আছে আপডেট টেবিল, এটাতে ক্লিক করব। দেন এখানে আপডেট এন্টায়ার টেবিলে ক্লিক করে ওকে দিয়ে দিব। এই যে আমার সাব হেডিংও কিন্তু চলে এসেছে। এইভাবেই আমরা যে কোনো ফাইলের হেডিং এবং সাব হেডিং অ্যাড করতে পারবো।